সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগতম। বেশ কিছুদিন পর আবারও আমার বাগানে আজকে আপনাদের নিয়ে আসলাম আমার সেই কষ্টের লাগানো চারাগুলো কেমন আছে বা কতটুকু বড় হয়েছে সেইটা দেখানোর জন্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমরা যে চারা বুনছিলাম এখানে, এই যে পেঁপের চারা আর হলাম ফুলকপির চারা, তো আমি বলছিলাম যে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আপনাদের যে ফুলকপি আর পেঁপের চারা কেমন আছে। তো বেশ কয়েকদিন হয়েছে আমরা এগুলো রোপণ করছি। যে আমরা কিন্তু প্রফেশনালিভাবে কৃষিকাজ করি না, তো আমাদের অনেক ভুল ত্রুটি হয়, অনেক ভুল হয়, আমার ভালোও হয় খারাপও হয়, সবই হয়। তো আমরা জাস্ট চেষ্টা করি করার জন্যে। এগুলোর তো পরিচর্যা করতে হয় সবসময়। যেমন আজকে আমি দিতেছি হচ্ছে আপনার কিছু গোড়া পচার ওষুধ, এর আগেও দিছি, 2-3 বার দিতে হয়। তো চারাগুলোর কী অবস্থা আসলে আপনাদের দেখাই একটু, এত কষ্ট করে চারা বুনলাম। এই যে আমি ওষুধ দিতেছি এখানে, এই হচ্ছে আমার পেঁপের চারা, আর এই দিকে আছে আমাদের ফুলকপির চারা। এই জায়গায় একটু, তো এই যে আমি আপনাদের বলছিলাম এর আগে যে লাইন টু লাইনের দূরত্ব কেন। এই যে আমাদের একটা ফুলকপি হয়েছে, এখানে একটা ফুলকপি হয়েছে, এর মাঝখানে যে পেঁপের দূরত্বটা যে পর্যন্ত আছে এই পর্যন্ত ঠিক আছে। থেকে কাছে দিলে হয়তো বা এই গাছগুলো আরেকটু বড় হইলে পেঁপে গাছের সমস্যা করতো, কারণ এটা হচ্ছে আমার অল্প দিনের ফসল, অল্প দিন পরে এটা তুলে ফেলবো, কিন্তু এটা কিন্তু আমার অনেক দিন, প্রায় 1-1.5 বছর রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই ডিস্টেন্সটা দেওয়া ওই সময়। তো তাতে মোটামুটি এইদিকে তাতে মোটামুটি আমার এইদিকে যা আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, প্রায় ম্যাক্সিমাম গাছে উঠছে এবং ভালো আছে। পেঁপে গাছগুলো দেখলেই বোঝা যাবে না এই যে কী পরিমাণ সতেজ। যদি এটা ওষুধ দিছি, ওষুধ ছাড়া একটা গাছ দেখা যায় এদিকে, এইদিকে দেখা, এই যে এটা ওষুধ ছাড়া গাছ। তো এই আর কি, এত সুন্দর হয়েছে, অনেক সুন্দর। এখানে পেঁপের চারা হয়েছে, আবার এইদিকে ফুলকপিগুলো হয়েছে। একটা লাইন বোঝা যায় না একদম সোজা, ওটার একটা লাইন। চারা রোপণের সময় যদি আমরা তখন এই লাইনগুলো একটু মেনটেন না করতাম, তাহলে এত সুন্দর একটা বাগান কিন্তু আমরা দেখতে পেতাম না। যদিও চারাগুলো হতো, কিন্তু অনেক আঁকাবাঁকা, দেখতে সুন্দর না বা গোছালো একটা ভাব থাকতো না। তো ওই দিনের ওইটুকু কষ্ট করার কারণে আজকে কিন্তু এত সুন্দর একটা বাগান আমরা দেখতে পাইতেছি, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আমরা যখন এই চারাগুলো রোপণ করছিলাম তখন কিন্তু ছিল 3 থেকে 4 ইঞ্চি, কিন্তু এখন প্রত্যেকটা চারা প্রায় 10 ইঞ্চি বা কোনো কোনো চারা 1 ফুট পর্যন্ত হয়ে গেছে। আর আমাদের ফুলকপি বলেন পেঁপে বলেন দুইটাই কিন্তু অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এই তো মাত্র 20 থেকে 25 দিন আগে এই চারাগুলা কিন্তু আমরা রোপণ করছিলাম। এখনই গাছগুলা একদম বড় পেঁপে গাছের মতো রূপ নিয়ে ফেলছে। আশা করি খুব তাড়াতাড়ি এগুলো বড় হয়ে পড়বে। আর এই চারাগুলোর পিছনে যে কি পরিমাণ পরিশ্রম গেছে, যারা কৃষিকাজ করেন বা আমরা যারা মাঠে কাজ করি তারাই বলতে পারবেন। আমরা কিন্তু কাজ করি, কৃষিকাজ করি, এমন না যে লোক দিয়েই করাই। আমরা এই ওষুধ বলেন, সার বলেন, বা ভিটামিন ওষুধ বলেন বা স্প্রে বলেন, এগুলো কিন্তু নর্মালি আমরা দিয়ে থাকি বাগানে সবসময়। নট অনলি ক্যামেরার সামনে না, ক্যামেরার ফ্রন্টে, ব্যাক সাইড, সব জায়গায় দিই। তো এই আর কি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।